হ্যালো ফ্রেন্ডস, তোমরাকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে এই ভিডিওতে আমি আমার বোন আর দিদিদের যে কোশ্চেনগুলো যে আমাকে করেছিল তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার বোন দিদিগুলা একটাই কোশ্চেন জিজ্ঞেস করেছিল যে যে এই যে এসএসবি ক্যাম্পে এসএসবি ক্যাম্পে কোথায় রান হবে। তো আমি বলছি এসএসবি ক্যাম্পে তোমাদের রান হবে রোডে, ঠিক আছে? গ্রাউন্ডে হবে না। গ্রাউন্ডে অনেক কাদা আছে, জল আছে বৃষ্টির জন্য। ওটাই রোডে, যেটা রোডে আমাদের হয়েছে বা ছেলেদের হচ্ছে ওটা রোডে, ওটা গ্রাউন্ডেই তোমাদের হবে। আর আমাদের হচ্ছে 555.56 মিটার ট্র্যাক, ঠিক আছে? তো তোমাদের ওটা ট্র্যাককে 1600 মিটারকে 3 দিয়ে যদি ভাগ করে তাহলে 533 মিটারে পড়বে, ঠিক আছে? সুতরাং ওখানেই ওটাকে কমিয়ে দেবে, মানে আমাদের একটা টার্নিং ছিল ওটাকে কমিয়ে 533 করে তোমাদের 3 রাউন্ড মারতে হবে, ঠিক আছে? তো ওটা মাইন্ডসেট নিয়ে নাও, 3 রাউন্ড, ঠিক আছে? আর 2 নম্বর প্রশ্ন সবাই যে দাদা ডকুমেন্টস কী কী লাগবে। ডকুমেন্টস শুধু ফিজিক্যাল অ্যাডমিট লাগবে, 2 কপি ফটো লাগবে, আর যে কোনো তোমার একটা আইডি লাগবে, আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড, ঠিক আছে? কিন্তু বাবার নাম আর তোমার নাম ম্যাচ হতে হবে, ঠিক আছে? নাহলে সমস্যা হবে ওখানে। আর সবাই বলছে হাইট, ঠিক আছে? হাইট যথেষ্ট মাপছে। এসএসবি ক্যাম্পের পুলিশগুলো এত ভালো ব্যবহার করছে, তো যাদের হাইট হচ্ছে না তো ওদেরকে অনেকবার চান্স দিয়ে 1 2 3 4 এভাবে বলতে বলছে, তারপরে হাইটটা বাড়ানোর চেষ্টা করছে। আর সবসময় চাইছে যেন ক্যান্ডিডেট বেশি পাস করুক, ঠিক আছে? তো হাইট নিয়ে টেনশন করবে না, ভালোভাবে কয়েকদিন ব্যায়ামগুলো করো, হয়ে যাবে। আর এখন ওয়েট কারো দেখছে না, এখন ওয়েট দেখবে না, ওয়েট শুধু মেডিকেলের সময় দেখবে, মেডিকেলের টাইমে ওয়েটে তোমাকে ফিট করাবে। এখন শুধু রানের সময়তে দেখবে না, এখন রানে পাস ফেল তুমি যদি পাস করো যত ওয়েট থাকো তোমাকে বাদ দিবে না। ওটা হলো। এবার আরএফআইডি নিয়ে বলছে সবাই, আরএফআইডিটা কী দাদা ভয় লাগছে? ওটা কিচ্ছু না, ছোটো একটা চিপ থাকে পায়ে লাগানো, ওটা লাগাবা, ওটা স্ক্যান করবে, ওটা সাহায্যে রানটা হবে, ঠিক আছে? দুটা ম্যাট থাকবে, প্রথম ম্যাটে পায়ে দিবা, তোমার টাইমিং কাউন্টিং স্টার্ট। প্রত্যেকবার তুমি ওটা দুটো ম্যাটে একটা করে পা দিবা বাস, আর ফিনিশিংয়ের সময়তে দুটো ম্যাটেই পা দিয়ে ফিনিশিং করে দিবা। তো ওটা হচ্ছে আরএফআইডি। আর আরএফআইডির লাভ লস হচ্ছে, আরএফআইডি 1 সেকেন্ডের বাদ হচ্ছে 1 সেকেন্ডের ভ্যালু অনেক ইম্পর্টেন্ট। তার জন্য রানটা সবসময় চেষ্টা করবা টাইমের আগে রানটা কভার করা, ঠিক আছে? 1600 মিটার রান তোমাদের কাছে কিছু না, হালকা দৌড়াবা, হাঁটলেও 1600 মিটার কভার হয়ে যায়। অনেক টাইম তোমাদের, যেহেতু 1600 মিটার তোমাদের টাইম লাগে 8.5 মিনিট, অনেক টাইম, ওটা হয়ে যাবে। আর কাউন্টটা কিন্তু 3বার ভুলবে না। কাউন্টে যদি না ভুল হয় 2 রাউন্ড মেরে আবার বসে যাবে না, অনেকদিন কাউন্টে ফেল পড়ছে ছেলেদের কমসম, মেয়েদের তো কম হবে। আর তারপরে রুম ভাড়া সামনে ক্যাম্পের সামনে অনেক রুম ভাড়া পাওয়া যায়, 150-200 করে। তো যাবা গার্জেনের সাথে, তো ওখানে তোমার গার্জেন থাকবে, ওটা অসুবিধা হবে না, রুম ভাড়া পাওয়া যাবে 150-200 মধ্যে, কোনো অসুবিধা হবে না। আর এই কদিন কী হবে, কী করতে হবে, এই কয়েকদিন বলবো তোমরাকে খাওয়া দাওয়াটা একটু মেনটেন করে চলো। বেশি খাবা না, হালকা করে খাও, যাতে তোমাদের বডিতে আনকমফর্টেবল না ফিল হয়। হালকা খাবা তো তোমার বডি সবসময় হচ্ছে না, ঠিক আছে? হালকা থাকবে তো তুমি রান ভালোভাবে করতে পারবা। আর এই কদিন তোমরাকে বলবো যে তোমরা রান করতে যাবা সকাল 7টা-8টার দিকে বা 6টার দিকে যদি উঠো, কিন্তু গ্রাউন্ড যাবা, কিন্তু সাথে সাথে গিয়ে রান করবে না, মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থাকবা, তারপর রান করবা। তাহলে ওটা তোমার মাইন্ডসেট ঠিক থাকবে, মাইন্ডসেটটা হয়ে যাবে যে 2 ঘন্টা বসে থাকার পর আমি রান করতে পারবো। কারণ বলছি, তুমি যদি ফার্স্ট গ্রুপে থাকো, ঠিক আছে? ক্যাম্পে ফার্স্ট গ্রুপে ধরো তুমি আছো, তাও তুমি 2 ঘন্টা তোমাকে বসে থাকতে হবে। কেন? তোমাকে ফর্ম ফিল আপ দিবে, একটা ফর্ম ফিল আপ করতে হবে, অ্যাডমিটটাকে ফিল আপ করতে হবে, তোমাকে চেস্ট নাম্বার দিবে, তারপরে তোমাকে আরএফআইডি ওখানে গিয়ে সাইন করতে হবে, আরএফআইডি চিপ লাগাবে, তো 2-2.5 ঘন্টা লেগে যায়। তার জন্য তুমি বাড়িতে যদি এখন মাঠে গিয়ে 2 ঘন্টা বসে থাকো, গল্প করো, তারপরে তুমি রান স্টার্ট করো, তাহলে ওখানে তোমার মাইন্ডসেটটা তৈরি হবে, তাহলে ওখানে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এটাই বলবো যে কয়েকদিন ভালোভাবে ডায়েট করো, আর যেভাবে বললাম ওইভাবে প্র্যাকটিস করো, ঠিক আছে? 1600 মিটার খুব একটা টাফ না, আর তোমার টেনশন নেবে না, আর ডিমোটিভেট হবে না। সবসময় একটা মাথায় রাখবা যে আমি পরীক্ষাতে পাস করেছি, আমিও রান পাস করতে পারবো, সবাই পাস করছে। কে কী ভাবছে, কে ফেল হলো, ওটা লোকের দিক দেখবে না, ঠিক আছে? কারণ তুমি যেভাবে প্র্যাকটিস করে যাবে ওখানে তোমার প্র্যাকটিসের ফল পাবে। তার জন্য এই কদিন একটু দুপুরে প্র্যাকটিস করো, হার্ড প্র্যাকটিস করো। যদি দুপুরে পড়ে যায় তোমার 11টা-12টার দিকে কী করবা? সুতরাং হার্ড প্র্যাকটিস করলে ওখানে গিয়ে ইজি হয়ে যাবে। আমাদের যখন রান ছিল তার 15-20 দিন আগে আমরা এত হার্ড প্র্যাকটিস করেছিলাম, 12টা, 11:30, 1টা এরকম রোদে প্র্যাকটিস করেছি। তো আমাদের 11টার সময় রান হয়েছিল, তো আমাদের কোনো সমস্যা হয়নি, হয়ে গেছে ইজি। ও পাশে, গ্রাউন্ডের পাশে গাছ আছে, ঠিক আছে? গাছ, হাওয়া, এত সুন্দর পরিবেশ, ওখানকার পরিবেশ অনেক সুন্দর, শিলিগুড়ির পরিবেশ অনেক সুন্দর, হাওয়া আছে প্লাস গাছগুলো আছে, সমস্যা হবে না। ওখানে যদি রান পাস করতে না পারো তাহলে অন্য ক্যাম্পে পারবে না। সুতরাং তোমরাকে একটাই বলবো যে তোমরা ডিমোটিভেট হবে না, আর যেগুলো বলবো আর কোনো কাজ সার্টিফিকেট লাগছে না, ঠিক আছে? তো এই কদিন ভালোভাবে প্র্যাকটিস করো, আরামসে যাও। আর যাদের প্রথমে আছে রান
তাদেরকে বেস্ট অফ লাক। আর আমি যাব, আমার একটা বান্ধবীর আছে, ওদের সাথে যাব। আমি ওখানে গিয়ে লাইভ ভিডিও বানাবো বা আপডেট দিতে থাকবো প্রতিদিন। তো ভিডিও ভালো লাগে শেয়ার করবা বান্ধবীদের সাথে। আর কোনো সমস্যা হলে কমেন্টে জিজ্ঞাসা করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর পাশে থেকো, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সুবিধার্থে আপডেট দেওয়ার জন্য ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। এবার বাকি তোমাদের ইচ্ছা, তোমরা যেটা ভালো বোঝো সেটা করো, ঠিক আছে। বেস্ট অফ লাক, ভালোভাবে প্র্যাকটিস করো, টেনশন নেবে না। বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।